বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। আজ আমি চলে এসেছি হুগলি জেলার বদ্দিবাটিতে অবস্থিত এক অতি প্রাচীন গঙ্গার ঘাট নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে, এবং সেই ঘাটের পাশে রয়েছে গৌড়ীয় মঠ। চলুন আমরা একসঙ্গে এই জায়গাটি ঘুরে দেখি। বদ্দিবাটি এই নিমাই তীর্থ ঘাটটি একটি অতি প্রাচীন ঘাট হিসেবে সুপরিচিত। স্বয়ং নিমাই শ্রী চৈতন্যদেব তার সন্ন্যাসকালে এই ঘাটে এসেছিলেন এবং বেশ কিছুদিন এখানে কাটিয়েছিলেন। তাই তার শরণার্থে ঘাটে ঢোকার মুখে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী নিমাই চৈতন্যদেবের মূর্তি। মূল মঠের গর্ভগৃহে খুব সুন্দরভাবে চিত্রিত রয়েছে কৃষ্ণলীলা, কৃষ্ণ দশম অবতার, রামায়ণ ও শ্রী চৈতন্যদেবের বিভিন্ন ঘটনাবলী। এখানে প্রতিটি চিত্রের নিচে ঘটনাবলী সম্পর্কে লেখাও আছে, তাই সবার বুঝতে কোনো অসুবিধা হবে না। এত সুন্দরভাবে চিত্রের মাধ্যমে এই ঘটনাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে যে এইগুলিকে ভালো করে দেখতে ও পড়তে পড়তে অনেকটা সময় কেটে যাবে। আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে যতটুকুনি সম্ভব তা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। নিমাই শ্রী চৈতন্যদেবের পাদস্পর্শে বিশুদ্ধ হয়ে আছে নিমাই তীর্থ ঘাট তথা বৈদ্যবাটির এই ভূমি। জনশ্রুতি আছে তার আগমনের সময় নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল এবং তিনি স্থানীয় মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে পয়সার বদলে তার হাতে সোনার বালা দিয়ে দিয়েছিলেন। কবি মুকুন্দ চক্রবর্তীর মঙ্গল কাব্যে এই ঘাটের উল্লেখ পাওয়া যায়। নিমাই শ্রী চৈতন্যদেব একবার হুগলি জেলায় এসেছিলেন তারকেশ্বরে তীর্থযাত্রার জন্য। তাই তিনি গঙ্গা নদীতে স্নান করলেন, বদ্দিবাটি স্নানের ঘাট। তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হেঁটে। তারকেশ্বরে পৌঁছতে প্রায় 12 ঘন্টা লেগেছিল। পরে এই স্নানঘাটের নামকরণ করা হয় তার নাম অনুসারে। বর্তমানে নিমাই তীর্থ ঘাট নামে এটি পরিচিত। ঘাটটি প্রায় 500 বছরের পুরনো। কবি কঙ্কন মুকুন্দরাম প্রায় 400 বছর আগে তার মঙ্গল কাব্যে এই ঘাটের উল্লেখ করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র শেওড়াফুলি নিস্তারিণী মন্দির নির্মাণ করেন এবং নিমাই তীর্থ ঘাটের পাশে 1827 সালে ভদ্রকালীর মন্দির নির্মাণ করে থাকেন। কালের নিয়মে পুরনো ঘাটটি নষ্ট হয়ে গেছে। চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ড মহাশয় বর্তমান ঘাটটি সংস্কার করেন। এই ঘাটে 10ম শতাব্দীর পাল রাজাদের আমলে অনাদৃত সূর্য মূর্তিটি আবিষ্কার হয়।
কোষ্ঠী পাথরের তৈরি মূর্তিটি উচ্চতায় ছিল প্রায় 2 হাত। এর থেকে অনুমান করা যায় এই অঞ্চলে পাল রাজাদের প্রভাব ছিল। এই নিমাই তীর্থ ঘাটে বছরে 3টি মেলা বসত, পৌষ সংক্রান্তি, বাতনি ও মাঘী পূর্ণিমায়। নিমাই তীর্থ ঘাটের পাশে 37 কাঠা জায়গা জুড়ে গড়ে উঠেছে বিশাল সুন্দর এই মঠ, যা নিমাই তীর্থ গৌড়ীয় মঠ নামে পরিচিত। তাহলে চলুন এবার মাঠের বাগান চত্বরটি একটু ঘুরে দেখা যাক। এই মঠের মধ্যে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। আপনারা যদি ভোগ খেতে চান তাহলে একটি করে কুপন কাটতে হবে, যার দাম পড়বে মাথাপিছু 80 টাকা করে। দুপুর 12টা থেকে 1টার মধ্যে এই ভোগ প্রসাদ বিতরণ করা হয়, আর কুপনটি সকাল 8টার মধ্যে কেটে রাখতে হয়। তবে যারা দূর থেকে আসবেন তারা যদি মঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাহলে আপনারা কুপন পেয়ে যেতে পারেন। এই মঠে প্রতিদিন দুপুর 1টার পর আরতি শুরু করা হয়ে থাকে। মাঠের ভেতর প্রবেশ করেই মঠ চত্বরের মধ্যে রয়েছে সবুজে ঘেরা বাগান। তারপর রয়েছে মা যমুনা, মা গঙ্গা, মা সরস্বতী ও শ্রী ভগীরথী এই অপূর্ব মূর্তিগুলি, এবং এর ঠিক পাশেই রয়েছে শ্রী নিমাইয়ের পাদপীঠ, আর সামনেই রয়েছে গন্ধমাধব পর্বতাতে হনুমানজির মূর্তি। হনুমানের মন্দিরের ঠিক পাশেই রয়েছে 12টি শিব মন্দির ও একটি হর পার্বতীর মন্দির। মহাদেবের যে 12টি রূপ এখানে কল্পনা করা হয়েছে সেইগুলি হল মল্লিকার্জুন, রামেশ্বর, ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, ভৃষ্যেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, বৈদ্যনাথ, বিশ্বনাথ ও কেদারনাথ। মাঠের সামনের দিকে ঠিক গঙ্গার দিকে মুখ করে রয়েছে একটি তুলসী মঞ্চ, এবং তার মধ্যে বিরাজ করছেন স্বয়ং তুলসী দেবী। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।